জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার রক্তস্নাত বিজয়ের মধ্যে দিয়ে যে একটা আমরা বাংলাদেশ পেয়েছি, হাজার হাজার শহীদদের আত্মত্যাগের মাধ্যমে প্রায় ৩০,০০০-এর মতো আহত, এছাড়াও দীর্ঘ ১৭ বছরের নিপীড়ন নির্যাতন সব কিছু জনগণের বুকের উপর শেখ হাসিনা যেভাবে পাথর চাপা দিয়ে রেখেছিল, সেই পাথরকে জুলাই আগস্ট বিজয়ের মাধ্যমে ৫ই আগস্ট জনগণ একটি রক্তস্নাত বিজয় পায়। এবং আমার মনে হয় বাংলাদেশের জনগণের সবচেয়ে সমর্থিত সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত ১ বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ এমন কোনো জায়গা নাই যেই জায়গায় অরাজকতার সৃষ্টি না হচ্ছে। সচিবালয়ে আন্দোলন হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে অবনত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের জনগণের বা সমাজের দর্পণ হিসাবে খ্যাত সংবাদপত্র, সাংবাদিকতা, এইগুলো আজকে হুমকির মুখে পড়ছে। এবং আপনারা জানেন যে গাজীপুরের যে ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। কে অপরাধী কে অপরাধী না সেটা বিচার হবে, বিচার করবে। কিন্তু একটা লাইভকে কেন্দ্র করে একজন সাংবাদিককে হত্যা, এটা অত্যন্ত মানবাধিকার লঙ্ঘন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত পরিণতি। তো আমরা যেটা বুঝতে চাচ্ছি, আমরা শুরুতেই বলেছি যে বিজয় অর্জন করার পর বিজয় রক্ষা করা অনেক কঠিন হবে। সেখানে আমরা বলেছি একদম ধরে ধরে আওয়ামী সন্ত্রাসী যারা আছে, আওয়ামী দোসর যারা আছে, যারা সচিবালয়ে আছে, যারা ওই সরকারের ভিতর আছে, যারা পুলিশ বাহিনীতে আছে, প্রশাসনে আছে, সব কিছুর একটা সংস্কার করতে হবে। আমরা দেখলাম এই সরকার একটা সংস্কারের একটা জায়গা ক্ষেত্র করলেন, কিন্তু সেখানে কোনো কাজ হলো না। শুধু শুনলাম সংস্কার সংস্কার সংস্কার। এই ১ বছরে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার কোনো জায়গা ছিল না? আমরা দেখলাম পাথর মেরে হত্যা করা হচ্ছে, আমরা দেখলাম কুপিয়ে হত্যা করা হচ্ছে, আমরা দেখলাম জবাই করে হত্যা করা হচ্ছে। কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যকর হলো না, থানাগুলোকে কার্যকর করা গেল না। তো আমরা বলতে চাই যে এই উপদেষ্টা পরিষদ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ, তারা কি সেই পূর্বের আওয়ামী সরকারের মতো ক্ষমতায় এসে বসার পর তাদের কোনো দায় দায়িত্ব নাই? আমরা অবাক। এবং আমরা যেটা বলতে চাই, এই বিপ্লবের যে দায় ও দরদ এবং মানুষের প্রতি যে ভালোবাসা, এই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট অধিকাংশ উপদেষ্টাগণই একদম তাদের হৃদয়ে ধারণ করে না। এটা এখন প্রকাশ্যে বলতে হবে। যদি ধারণ করা হয় তারা উদ্বিগ্ন থাকতো, তারা ঘুমাতে পারতো না, তারা কাজ নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু আমরা দেখছি তারা উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান সময় নানান রকমের কর্মকৌশল, নানান কিছু করা হচ্ছে। কিছু হলেই অমুক রাজনৈতিক দলের দোষ, তমুক রাজনৈতিক দলের দোষ। ভাই, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা এই ১ বছরে কয়জনকে গ্রেপ্তার করেছেন? কয়জন স্বৈরাচারের দোসরকে গ্রেপ্তার করেছেন? কয়জন আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার করেছেন? এই বিগত আমলগুলোতে যারা অবৈধভাবে এমপি হিসাবে নির্বাচিত হয়েছিল, ২০১৪-র কয়জন এমপি গ্রেপ্তার করেছেন, ২০১৮-র কয়জন এমপি গ্রেপ্তার করেছেন, ২০২৪-এর কয়জন এমপি গ্রেপ্তার করেছেন। এছাড়া আওয়ামী লীগের যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, ওই যে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ এদেরকে গ্রেপ্তার করেন নাই। তাদের হাতে অবৈধ অর্থ আছে, প্রচুর টাকা আছে, তারা তো দেশকে অস্থিতিশীল করার চেষ্টাই করবে। সেই পরিস্থিতির কোনো উদ্যোগ এই সরকার নেয়নি। আমরা শুরুতেই বলেছি থানাগুলোকে অ্যাক্টিভ করতে হবে। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বা বিচার নালিশের ব্যবস্থা তো থানা, সেই জায়গাগুলোকে আপনারা ধরতে পারেননি। আমরা শুরু থেকেই বলেছি যে আপনারা যদি পরিস্থিতি ঘোলাটে মনে করেন, অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সেখানে নানান রকম তালবাহানা আমরা দেখতে পাচ্ছি। এই ঐক্যমত কমিশনের নামে সংবিধানকে কাটাছেঁড়া করার নানান রকম ফন্দি ফিকির আমরা দেখতে পাচ্ছি, অথচ একজন সংবিধান বিশেষজ্ঞ নাই। এবং মুক্তিযুদ্ধ ২৪-কে মুখোমুখি করার একটা ষড়যন্ত্র, বিভাজন করার একটা ষড়যন্ত্র। এবং যারা আপনার দীর্ঘ সময়ে বাংলাদেশের জনগণের আসল চিত্র তুলে ধরেছিল সাংবাদিকরা, তাদের উপর বিভিন্ন জায়গায় নিপীড়ন নির্যাতন, হুমকি ধামকি। এই সাংবাদিকদের উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছে, তাদেরকে যে হুমকি দিয়েছে, সে কোন দলের লোক হোক, কে হোক, সেটা দেখার বিষয় না। আপনারা কতজনকে গ্রেপ্তার করেছেন? আমরা দেখতে পাচ্ছি ওই অনেক সময় অনেক হুমকি দেওয়ার সাথে সাথে এই নিউজ হলো কেন, একদম নিউজ মানে প্রিন্ট মিডিয়া থেকে সব জায়গায় এই নিউজগুলো আবার সরিয়ে ফেলা হচ্ছে না। এরকম ভয়ের জন্য তো বাংলাদেশের জনগণ জীবন দেয়নি, এই প্রায় ২,০০০ ছাত্র জনতা জীবন দেয়নি, শ্রমিকরা জীবন দেয়নি, এত ত্যাগ তিতিক্ষার পর আসেনি। পরিশেষে আমরা যেটা বলতে চাই, এই সরকারের চূড়ান্ত জনগণের রায় থাকার পরও
এই সরকার দীর্ঘ সময় বিশেষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আনার জন্য দিনকে দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আমরা মনে করি এই সরকার চূড়ান্ত ব্যর্থ। নির্বাচনের আগ পর্যন্ত সরকারের প্রতি উদ্যত আহ্বান, আপনারা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সন্ত্রাসীদের চিহ্নিত করে একটা কঠিন অভিযান পরিচালনার মাধ্যমে সন্ত্রাসকে দমন করতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের সমগ্র জনগণ তথা বাংলাদেশের সমগ্র সাংবাদিক, রাজনীতিবিদ এবং যারা দেশকে ভালোবাসে সকলের একটা দাবি ছিল যে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার। দীর্ঘ সময়ে তৎকালীন সময়ে আমরা দেখেছি ওই যে অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিল 48 ঘন্টার মধ্যে এটার সমাধান করা হবে, কিন্তু 100 বারের বেশিও এটার রিপোর্ট দিতে পারেনি। আর আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার সাথে সাথে সাগর রুনি হত্যাকাণ্ডের মীমাংসা 3 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই 1 বছর ধরে সেই পুরনো ভূত, সর্ষের মধ্যে থাকা যে ভূত, সেই ভূত বারবার এই সরকারকে তাড়া করে বেড়াচ্ছে। নাহলে তারা কেন সাগর রুনি হত্যাকাণ্ডের মামলার এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তাই অবিলম্বে এই সরকারের কাছে দাবি, আপনারা যে জনগণের ম্যান্ডেট পেয়েছেন সেই ম্যান্ডেটকে আপনারা কাজে লাগান। অন্তত নির্বাচনের আগ পর্যন্ত এই যেসব ব্যাপারে জনগণের তীব্র আকাঙ্ক্ষা, সকল মহলের তীব্র আকাঙ্ক্ষা, সাগর রুনি হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড এবং এই বর্ষপূর্তি যে হলো বিজয়ের, অন্তত 10টা হত্যাকাণ্ডের রায় তো হওয়া উচিত ছিল। ওই স্বৈরাচারী খুনি হাসিনার একটা বিচার তো আমরা দেখতে পাইতাম, জনগণের শান্তি পাইতো, শহীদদের মায়েরা বুকে শান্তি পাইতো। আমরা সেরকম কোনো ব্যবস্থা দেখি নাই। আমরা দেখি নাই আপনারা এই 1 বছরে শহীদদের সঠিক তালিকা নিরূপণ করতে পেরেছেন, আপনারা আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে পেরেছেন, আপনারা আহত কারা সেটার তালিকা নিয়ে অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই যুবলীগ ছাত্রলীগ নাকি এখন এই আহতদের তালিকায় যুক্ত হচ্ছে। তো এভাবে চলতে থাকলে তো হবে না। আমরা বলতে চাই জুলাই ফাউন্ডেশনকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো যদি জুলাই আগস্ট 24-এর এই গণ অভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকেও ক্ষমা করবে না।